সাগর কিনারায় বসর নদীর ভাটি শেষে আসিয়া বাংলাদেশে হায় বসে আছে সাগর কিনারায়। আল্লাহর নূরের বাতি বলে এই জায়গায় চলে, আর হিন্দুকে বাতি বলে এই জায়গায় চলে। কইছে না? মনে আছে? এই বলো পয়সা কোন জায়গায় নূরের বাতি এনে চলে? কি মুসলমানরা জানেন না? আল্লাহ নূরের বাতি কোথায় জ্বালাইছিল? রুহুকে আলোক করতে। অন্ধকার দেহের মধ্যে থাকতে পারে না, আল্লাহ নূরের বাতি জ্বেলে দিল কোথায়? শাহা নামক রগের অতি নিকটবর্তী জায়গায় আল্লাহ নূরের বাতি জ্বলে। সেটা দেখিস? ওই রথটা বিভক্ত হয়ে এখানে এসে মিলন ঘটাইছে, তাই তারা এখানে নূর রাখে। নিয়ম হচ্ছে এক নূর। হিসেব করে কথা কইল। আর এখানে কি শিখা রাখে? কেন রাখে শোনো, তোমার ধর্ম এবং বিজ্ঞান দিয়ে বুঝাই। আপনারাও শুনে রাখেন কেন এখানে চৈতন্য রাখা হয়। এইটাকে বলে তালু। না ছেলে মেয়ে হলে নরম থাকে না, ওইটাকে বলে তালু। আর এই যে গোলাগরের মতো এটা রেখা হয় ব্রহ্ম তালু। এখানে ৬৪টা সিদ্ধ উত্তম। ওই ছিদ্র জাত যে কয়টা বন্ধ হয়ে যায় সে ততটুকু অজ্ঞানী হয়। এই জন্য ওই ছিদ্র বন্ধ হয়ে যাবে, বেশি ঘুরকালছি গোসা করবে। তাই এখানে চুল রাখে। দেখালো কে? গৌরাঙ্গ মহাপ্রভু। উনি যখন সন্ন্যাস নিয়ে পরের দিন সকালে ভোরে গিয়ে দেখা দিলেন মধুপরামানিকের কাছে। দেখবেন চৈতন্য চরিতামৃতে গিয়ে বলছে, মধুরে আমার কথা নিবি? সমস্ত মস্তক আমার মুন্ডন করে দিবি। মধুপরামানিক খুঁড়িয়ে ধার দিল চামড়ার ঘরে হাতে করিয়ে। ভক্তিতে যখন নজর করে দেখে গৌরাঙ্গের সারা শরীরে সমস্ত দেবতারা বসা, কাঁদছে দাঁড়িয়ে। গৌরাঙ্গ ডাক দিয়ে জানাই কইয়ে, কাঁদছো কেন মধু? বলে আমি কোন জায়গায় ঘুরছো? হবো সারা গায়ে তো দেবদেবীর স্থান। বলে তুমি আমার কথা নাও, দেখো আমার এই ব্রহ্মতালির উপরে রাধা গোবিন্দ যুগল সত্তা, ওইটুকু রেখে বাকিটুকু ফেলে দাও। বিজ্ঞানের ভাষায় মানে সাইকোলজি, মনোবিজ্ঞানের ভাষায় আমাদের দেহে এখানে দুটো নার্ভ আছে, চৈতন্য শক্তির নার্ভ, মোটর নার্ভ আর সেন্সরিটি নার্ভ। গায়ে যখন মশা পড়ে ঘুমিয়ে গেলে মানুষ তো অচৈতন্য হয়ে পড়ে, কিচ্ছু জানে না। তখন আমাদের শরীরের অন্তর্বাহী নিউরন, সংযোজক নিউরনকে গিয়ে বলো ওই জায়গায় খবরদার, ও নির্দেশ করে ঘুমিয়ে পড়ে থাকে। ওই চৈতন্য শক্তি ধরে রাখতেই আমি বলি কাব্য সভাতে বৈষ্ণবেরা ওই জায়গায় হাত দেয় না, রাধা কৃষ্ণের। তবে বৈষ্ণব সেনা অত সোজা। বৈষ্ণব দুই রকম, বৈধিমার্গ আর রাগমার্গ। বৈধিমার্গ মানে মুসলমানরা গায়ে ওটা হচ্ছে শরীয়ত, বিধি নিষেধের গণ্ডি। এইটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে না, এটা করতে হবে, এটা করা যাবে না। এই বৈধিমার্গে নাহি বলে ব্রজেন্দ্র মন্ত। এই বৈধিমার্গের লক্ষণ কি? তিলক, তুলসী মাল্য, শিখা, কৌপিন, বহির্বাস, হরেক নাম, সাদা মুখে বৈষ্ণব পঞ্চ লক্ষণ। এই করতে করতে এক সময় রাজমার্গে পৌঁছায়। গৌরাঙ্গ মহাপ্রভু তখন ডোর কৌপিন গাদার গলায় ঝুলোয় দিয়ে বললেন তো গাদায় বল। রাগমার্গের ভাব দেখা। এই রাগমার্গে গেলে পরেই ভগবানের পার্শ্বদ হয় গোলকপুরে। আমি বলি সবার কাছে কিন্তু বৈধি মার্গ ছাড়া যেমন রাগমার্গ হয় না, শরীয়ত ছাড়া মারফত হয়। একটু হিসেব করে বোঝো। হিন্দু মুসলমানে খালি ভাড়া এই হচ্ছে মেলা ভাড়া কেন দেখায়, কিন্তু তোমারই করি মানা ওভাবে ভাগ দেখাইয়া না, কোনো ফাঁকে নিল না। আচ্ছা, একটা হিন্দুর ছেলে হাসপাতালে জন্ম নিল আর একটা মুসলমানের ছেলে হাসপাতালে আগুন ধরলো। ওই ছোট্ট শিশু একদিনের সন্তান কেডা কোয়ানে বাঁচায় গেছে। ও যদি মুসলমানের ঘরে যায় আল্লাহ কবে না হিন্দুর ছেলে? হিন্দুর ছেলেটা আল্লাহ কবে। মুসলমানের ছেলেটাকে মানুষ করলো হিন্দুতে, ও ভগবান করা শুরু।
এর চেয়ে শিখানো বুলি আমি তোমারই পরিবর্ত না, ওই বুলি দিয়ে কাজ হবে না, ওই বুলি দিয়ে কাজ হবে না। আমি বলি সবার কাছে, জগতে এমনও মানুষ আছে যারা বোবা, কথা বলতে পারে না, বলো তাদের অবস্থা কি? এই জন্য মনে করো বিবেচনা, বাজে কথা কথি যায়। আরো শোনে, আমার সাথে গান গাত অরিবর সরকার, দক্ষিণী সকলমারি গান গাতি যাইয়ে ওই এমন কৃষ্ণ নিন্দা করেছে, রাত্রি গান গেয়ে যায় শুয়েছে আর বিড়িয়ালে মুখিও মুহি করে, 3 বার মুতি ছিল এক রাতে। ভগবানের নিন্দে করিয়ে না, কোন সময় কোন যন্ত্র হাজির হয়ে যাবে তার ঠিক নেই। ঘুরিয়ে ঘুরিয়ে ও যাই গো মাসে যাই ও মুহি পরে কাজ করে, বুঝছেন? আমি সাথে করি তাজা গল্প আর কি। এর জন্য এত খানিক সময় লাগে না, ওই সাটান দেওয়ার সময় লাগে না। কি বলবো সবার কাছে, মানে তারপরে কয় যে আর কিছু করে, আর কিছু কয় কয় না। এই জন্য মনে করুন ধারণা, সংসারে 2 রকম মানুষ আছে জানেন? একটা হচ্ছে নূতন মানুষ, একটা পুরাতন মানুষ। যদি বলেন পুরো মানুষ পুরাতন না, নতুন মানুষ পুরাতন মানুষ চেনা যায়। ধরেন এক বিয়ে বাড়ির 10টা খাসি বলি দেবে বা জবাই দেবে, লোক পাওয়া যাচ্ছে না, বলি দেবে, যার নিমন্ত্রণ নাই, প্রত্যেকে যাচ্ছে, ঘুরিয়ে যায়, সবাই কি হয়েছে এত ক্যাসাল কেন? কয় যে এই খাসি বলি দেওয়ার কোনো লোক পাওয়া যাচ্ছে না, কয় যে দাকানটাও দিদিকে কোপ পেয়ে যাবে, ওর নিমন্ত্রণ নাই। আমার কালী প্রসাদ তাই হইতে জবাব দিয়েছে না, কবে কি ও জেনে নতিয়া মারার ভয়। এই জন্য হ্যাঁ জিয়ে কষাই ফেসাইয়া দিতে হয়। এই জন্য মনে করে নিতেছ না, এ নবঘুরিয়ে পইতে ওই না। ছোটবেলায় আমারও, আমি মণিশঙ্কর হয়ে বলছি, বাবা আমারে পইতে দান করেছিল, কারণ আমরা কবিয়ালরা ব্রাহ্মণের কাজ করি। আমাকে সস্তনী করে পৈতা দিয়েছিল, 9 বছর বয়সে আমাকে দীক্ষা দান করেছিল বৃন্দাবনের এক গোস্বামী। পরে শিক্ষা বাবা অনাদি সরকারের কাছে যে শিক্ষা নিয়ে আমি করি বর্ণনা, তাই দীক্ষা শিক্ষা না হলে বোঝা যাবে না যে জায়গাটা কোন জায়গায়। অদীক্ষিত মানুষ যারা এই জগতে যা ইচ্ছে করতে পারে তারা, কিন্তু মাথার পরে যাদের গুরু ধরা, পেট ধরা, তারা হিসেব করে চলে বসে যে কৈফিয়ত আমার এক জায়গায় দিতেই হবে না। আর যারা বাপ মারে কৈফিয়ত দেয় না, মানে আমি অমা এই জন্মের স্বভাব কর্মে প্রকাশ করে, কিন্তু এটা মিথ্যে কথা নয়, জানেন তো? যেমন জন্ম হবে, যদি সন্ডালি জন্ম হয়ে বসে, ও জাতি দেখবে না, ওটা ওই কায়দা হবেই। আমি বলি সবার কাছে রাগ করবেন না, আমার অতি শাস্ত্রে বলছে একটা মেয়েকে ঘরে নিয়ে পুরুষ তো 12 হাত কাপড় দিয়ে বাঁধিয়ে ফেলা, তারপরে যত রকম হিসেব তাই কয়, কিন্তু মাইয়া মানুষ যদি চোখ নাড়া দেয় ও টেকে। আমি বলি সবার কাছে ভদ্র ঘরের মেয়ে ভদ্র ঘরে গিয়ে স্বামী বাসরে ডাকিয়ে করে মানা, শোনো আমার যত্ন করবা না, কার করবো? আমার মা বাবা, আমার ভাই বোনকে নিজের ভাই বোন ভাববা, না হলে আমার কাছে আসবা না, ঠিক আছে? আরো কত রকম পন্থা দিল। মেয়েটা হাত জোর করে বলেছিল, তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার বাম অঙ্গ, তোমার 100টা প্রস্তাব আমি লিখে রেখেছি, আমি মনের খাতায়, জীবন গেলেও আমি অন্যতা করবো না, তা আমার একটা শর্ত তুমি রাখবা না। আস্তে আমার একটা শর্ত তুমি রাখো। কি? জামাই তোমার বরাবরই আমার ঠাকুরমা বলে দিছে, নারীরা আমরা মাসে একবার মরি, আমরা নারীরা মাসে একবার মরি, তুমি স্বামী হয়ে আমার সাথে মরণের স্নানে যাবে।
কয় মরো নাকি? বলে হ। তারপরে আমার গতি কি হবে? বলে 3 দিন পরে ডুব দিলে আবার বেঁচে যায়। বলে চমৎকার জিনিসটা আমি তো আগে বিয়ে করি নাই। সবাতে জানালো বলো মেয়েটা সংসারকে সুন্দর করে দিল, মা দেখেন কি অবস্থা হয়। আমি বলি সবার কাছে, ছেলেটা ওই ঋতুর পরে স্নান করতে যখন গেছে তখন তো নদীর ঘাটে স্নান করে। নদীর ঘাটে স্বামীর দাঁড়ায় থুয়ে ডুব দিয়ে মুখের দিকে সে এসে পড়ছে। স্বামী কয় যে মরলেও না বাঁচলেও না। বলে আমার মরণ শেষ, আমি আবার বেঁচে যাই। কারণ কি জানেন? ঋতু স্নানের পরে যদি মার গর্ভে সন্তান আসে, তো যে মাসে আসবে ওই ঋতু স্নানের পরে যারে দেখে প্রথম ডুব দিয়ে দেখবে, হয় তার রূপের সন্তান হবে, না সেই স্বভাবে হবে। স্বামী করে বর্ণনা আমি বুঝেছি, মাইয়েরা নাকি পুরুষ গিয়ে গাতার মতো গুরু। তুমি তাই ছাড়া কিছু না। বলে তোমার 100 শর্ত পালন করেছি, আমার একটা পালন না করলে আমার কিছু করার থাকে না, আমি না। বলে আমি আর আসবো না, আইসে না। এইভাবে 8 মাস কেটে যাওয়ার পরে যে মাসে কনসিভ করে, ওই মাসে স্বামী নাই ডুব দিয়ে দেয় যে দেশের বোধহয় উনি প্রেসিডেন্ট। এই নদীর বারে কাঁচা দিয়ে একটা বাঁকাসুরি গাঁটি নিয়ে এইভাবে তেল আসতেছে। উনি কি প্রেসিডেন্ট? নদীর দিক সাথী সাথী বাঁকাসুরি গাঁটি নিয়ে খালি গায়ে ঋষি, নাক বসা কালা বেডক, আর বউটা ডুব দিয়ে উড়িয়ে নদীর দিক চাওয়া সারা। এরপরে ঘুম ডুব নইছে মা কাজ হয় না। রতি শাস্ত্রের কথা শোনে। ওই মাসে কনসিভ করার পরে ডাক দিয়ে বলে যে এটা স্বামীর দ্বারা, ও স্বামী আমি বলি তোমারে এ সন্তান রেখো না। বলছে কেন? বলছে এটা মুসলিম জন্ম হয়েছে। কয় ওর তোমাদের মেয়েরই শাস্ত্র। আমি দেখতে চাই ওর মতো রূপ পায় কিনা, কিন্তু 10 মাস 10 দিন পরে যে ছেলেটা জন্মগ্রহণ করে ফুটফুটিয়ে টুকটুকে সুন্দর ছেলে, কাজে কি হলো? এটা আমার ডক পাইছে। কাজে স্বভাব তো এরকম। বলে আমি দেখবো ওরে ত্রিফলে পাস করেছে, দর্শনে, বাংলায় আর ইতিহাসে। সে কি সুন্দর ভাষা দে, বাপরে বাপ কয় না, অন্য কয়, মারে মা কয় না, জননী কয়। জননী গো কোথা তুমি মা? একবার সে সামনে দাঁড়াও, তোমার যুগল চরণ দর্শন করে জীবনটাকে ধন্য করি জননী। ওর বাবা কয় দেখছে স্বাভাবিক, কয় যে ও মায়ের বসে যে কি জন্ম হয়েছে। বলে তুমি খালি খালি কল দেখাতে পারো না। বলছে ঠিক আছে, অফিসে গেলে তুমি মাছাঙে উঠে বসে থাকো। বরের মাছাঙে স্বামীর উঠে হয়েছে। স্বামী ভাবে যে ওঠো কি ওঠো না। ওঠার পরে যখন অফিস ফেরত আসে, মেয়েটা নিজের কাপড় সাপড় শিখিয়ে কালি চুলি মাখিয়ে জলটা দিয়ে ঘরের মধ্যে পড়িয়ে গুঁড়ো গড়িয়ে উঠতেছে। এসে বলছেন জননী মা কান্দিয়ে উঠিছে বাবা রে। বলে মা তোমার এই দশা? বলে কি বলবো তোর কাছে, শোন রে, জীবন বলে তোর বাবা আমাকে হাতে ধরে মেরেছে, হাতে ধরে মেরেছে। উপযুক্ত সন্তান না হওয়া পর্যন্ত আমি বলিনি কদাচন। আজ তুই বড় হয়েছিস, আমার কথা দিস, বিচার করে দিস, না হলে অন্তরে আছে বাবা যেদিকে 2 চোখ যায় আমি চলে যাব। স্তম্ভিত। বলে বলবি না? তাহলে আমি গেলাম। কয়েছে মা দাঁড়াও, অন্য কেউ হলে দেখতাম, উনি যে আমার বাবা, না হলে চামড়া ছুঁয়ে ফেলাতাম। কয়জন আমি আসি, এত বড় শিক্ষিত ছেলে চামড়া চলার কথা মনে পড়ি। আচ্ছা, এত বড় ভালো বাউন শাশুড়ি চড়াইয়ের কথা মনে বললো। বংশে কিছু ঘটেছিল নাকি? নাকি আমি তো বলছি যাও। এই জন্য মনে করি বিবেচনা আর বাজে কথা কব না, আর একখানা করি শুভ সঞ্চয়।
লালা বিজয় বাবু গান ধরালে আমার একখান গাবো গাবো পাগল মনুরায় মনকে বলছি তুই সামাল সামাল থাকিস পাহারা মনের চেয়ে বড় কেউ নাই জগতে যার মন ঠিক আছে তার ভাব ঠিক আছে যদি কারো মন খারাপ হয় কখনো কিন্তু সে কামনায় পৌঁছতে পারে জানেন তো আমার শুনে রাখেন প্রচন্ড কামনায় যদি কারো আকৃষ্ট করে কৃষ্ণ বলে চোখে যদি জল ধরে যত সময় চোখের জল না শুকোবে বুকে কামনা প্রকাশ সাহস পায় ওই জল শুকোবে তার ঘরে কামনা হবে তাই বলছি মনরে তুই ঠিক ও পাগল মনুরা তুই সামাল সামাল থাকিস পাগল মনুরায় সামাল সামাল থাকিস পাহারায় সামাল সামাল থাকিস পাহারায় পাগল মনুরায় সামাল সামাল থাকিস পাহারায় পাগল মনুরায় সামাল সামাল থাকিস পাহারায় সামাল সামাল থাকিস পাহারায় পাগল মনুরায় সামাল সামাল থাকিস পাহারায় এই বসন্তীয় সর ঋতু জড়াই আছে জড়ব এরা 16 জন এটা রসিক সরকারের গান না এটা গৌর সরকারের গান মালাগাথির আপন মনে কানমারির গৌর সরকার রসিক বাবু কখনো কখনো গাইতেন বিজয় বাবুও গাইতেন ও শের বল গৌর বলে সদা হারাইয়া হলাম অপরাধী ওরা 16 জনে দল বেঁধেছে 16 জনে দল বেঁধেছে 16 জনে দল বেঁধেছে তুই তাদের দলে বিশেষ সামাল সামাল থাকিস পাহারায় পাগল মনুরায় সামাল সামাল থাকিস পাহারায় 16 জনে দল বেঁধেছে চুরি করার দায় ষড়রিপু ষড়যন্ত্র যায় 10 ইন্দ্রিয়র সাথে মিশে প্রাণ শীত কেটেছে ঘরের কোণে উপায় নেই আমার ওরা মাল কোঠা মাল হয়ে নেবা মাল কোঠা মাল হরে নেবা মাল কোঠার মাল হয়ে নেবা দেখি মন্ত্রণা করে সদায় সামাল সামাল থাকিস পাহারায় পাগল মনুরায় সামাল সামাল থাকিস পাহারায় আমার ঘরে ঢুকবে চুরি করতে কেন ওর সাথে মিল রাখিস ঘরে আছে পূজার নৈবেদ্য ওরা ছুঁড়ে হবে যা শুদ্ধ করে অপুষ্পম তুই নেশায় পড়ে বসনে বাধ্য আমার ঘরে পূজার নৈবেদ্য আছে কোথায় রসিকলাল সরকার বলল রসিক বলে প্রেমের পূজায় প্রীতির নৈবেদ্য কামনার বরসে সবই হবে তাই ঘরে আছে পূজার নৈবেদ্য ওরা ছুঁড়ে হবে অশুদ্ধ অবুঝ মন্ত্রী নেশায় পড়ে বসনে বাধ্য আমার প্রেমের পূজা হবে শুদ্ধ প্রেমের পূজা হবে শুদ্ধ প্রেমের
শ্যামল থাকিস পাহারায় পাগল বনুরায় শ্যামল শ্যামল থাকিস পাহারায়। আর কি প্রশ্ন বাকি আছে? আছে না? না থাকলে আমি জবাব দেবো কেন? নেই? আমার প্রশ্ন বাকি আছে? এর মধ্যে ভুলো নয় কি অবস্থা দেয়, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, একটা প্রশ্নের জবাব দিনই আপনারা কিন্তু কেউ ধরেনি। কালী বড় না কৃষ্ণ বড়? এইবার মনে করিস না? তাহলে ওই প্রশ্ন বাদ থেকে যাব। মা কালী বড় না কৃষ্ণ বড়? কে বল? আমি করি বর্ণনা। শোনেন, কালী হচ্ছে শক্তি, কৃষ্ণ হচ্ছে শক্তিমান, শক্তিকে ধারণ করেন। তন্ত্র মতে শক্তি সাধনা, বৈদিক মতে পুরুষ মকারে হয় ভজন। আমরা বলি ভজন সাধন, তাই বলি ভজন একটা জিনিস, সাধন একটা জিনিস। সংস্কৃত ভজ ধাতু থেকে ভজন, ভজ ধাতুর অর্থ সেবা, আর সাধন সধনে আকার লাভ করা। দেখেছ, এই ভজন সাধন শুধুমাত্র গোবিন্দের কৃপা। কালীর ওখানে হয় পূজা, পূজ ধাতু থেকে পূজা মানে পবিত্র হয়ে কিছু করাকে পূজা। এখন কালী আর কৃষ্ণের মধ্যে তফাৎ কি? আমি যদি চাপিয়ে ধরি তাহলে কি ওঠে যে কালী পুজো যারা করে অকালে গোষ্ঠী শুদ্ধ অবস্থাটা কি? আর রাবণ রাজা কালী পুজো করেছিল, রামকৃষ্ণ কালী পুজো করেছিল, ক্যান্সার রোগে মারা গেল। আর বেড়াবন্দি ছিল কাঁদত। আরে কি কায়দা! রামপ্রসাদ শুনেছেন? শেষ শ্রেণী প্রতিমা মাথায় নিয়ে গেছে, দিলের দাঁড়া দাঁড়ারে সব বদল হয়ে একবার মাকে ডাকি। ওটা ওই জলের তলে গেছিল আর কি আমি। আর আমার কৃষ্ণ সেবা যারা করে সামনে মরণ বেঁচে যায়, আল্লাহ নামে উঠায়। ছোট্ট সবচেয়ে সহজ শাস্ত্রের কথা বলি, লক্ষাধিক শ্লোকে ব্যাস গোসাই যে শাস্ত্রখানা লিখেছে, কি মহাকাব্য মহাভারত, ওখানে পড়ে দেখবেন ভীষ্ম পর্বে 18টা পর্ব। তো টিভিতেও দেখতে পারেন, ও তো আবার টিভি শাস্ত্র হয়ে গেছে। আমি 4খানা মহাভারত পড়েছি, কাশিদাসী মহাভারত পদ্যে, কালীসিংহ মহাভারত গদ্যে, মহাভারত দীপায়ন আর মহাভারত মঞ্জু। 21খানা রামায়ণের 17খানা আমি হাতে পাইছি, বাকিগুলো পাইনি। আমার কাজই পড়াশোনা করা, আমি আর কোনো কাজ করি। আর একটু ফোটা এই কানে আসে না। আমি বলি সবার কাছে আপনারা বিশ্ব পর্বে দেখবেন 2 দল যখন দাঁড়ায় গেছে, কৌরব সেনারা 11 অক্ষয়নি, পাণ্ডব সেনারা 7 অক্ষয়নি। মাঝখানে একটা প্রাণী বড়ি ছিল, জানে কি? আমার জানে? মহাভারত রামায়ণ না জানলে সেই হিন্দু বলিও দাবি করবে না। শুনবেন যত জ্ঞানী গুণী, ওই কুরুযুদ্ধের মাঝখানে পড়েছিল 3টে বাচ্চা নিয়ে, না ওড়ার মতো বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, এক টোনা আর এক টুনি। কি বলেছিল না? টোনা ওই দৃশ্য দেখে টুনিকে বলছে, দেখে টুনি চল আমরা উড়িয়ে যাই। টুনি বলছে উড়িয়ে যেতে বলছো কেন ভেবে? টোনা কয়েছে দেখ একটু পরে ভীষণ যুদ্ধ আরম্ভ।
এখানে থাকলে রক্ষা নাই, চলো উড়ে যায়। টুনি বলে তুমি তো আচ্ছা দেখো না, না ওড়ার মতো রয়েছে আমার তিনটে বাচ্চা, আমি মা হয়ে কি করে ফেলে যাই। টোনা বলে ডাকি কি বলবো তোর কাছে, তুই আর আমি থাকলে বাচ্চার অভাব হবে নাকি? যদি বেঁচে থাকি ওরা দুইজন আবার বসাবো কি নতুনের এক বক্তব্য। চলুড়ে গিয়ে আসল দুইজন টিকে থাকি, গাছ বাসলি ফলের অভাব নেই। টোনা কথায় টুনি বলছে যাবো না যাবো না, বলে দ্বিধা করিস না, যুদ্ধে কে নামবে তুই তো জানিস না সেই তথ্য। আমি বলি তোর কাছে কৃষ্ণচন্দ্র নিজে নিয়েছে অর্জুনের কাষ্ঠরত সারত্ব, আর অর্জুন কত বড় বীর, সম্মান করে স্থির, সে যদি আকাশে ছড়ে অগ্নিবাণ আগুন আগুন হয়ে যাবে সারা আকাশ। অর্জুনের বাণ নিক্ষেপের কৌশল জানতেন তো, মহাভারতের শ্লোকে পড়ে দেখবেন, একতা গ্রহণস্যৈব সন্ধানে দশদা আসরা প্রক্ষিপ্তা শততা জানতি অগ্নিপতন্তি সহস্রবা। দেখবেন স্যার কালিয়ে বেরোতেছে একটা, ধরার সময় 10টা, আসার সময় 100, পড়ার সময় 1000, চোখের নিমেষ। তাই এখানে থাকলে তোর আমার কারো প্রাণ বাঁচবে না, ওই বাচ্চারাও থাকবে না, তাই চল উড়ে যাই। টুনি বলেছে তবে কি বললে, কৃষ্ণ দীনবন্ধু যুদ্ধে আসবে। বলে হ্যাঁ তুই তো জানিস না। টুনি করে বর্ণনা হয়ে গেলে ব্যর্থ কাম, তোমার আবেদনে আগে যদিও যেতাম, আমার কৃষ্ণ আনবে যখন শুনতে পেলাম আমার আর যাওয়া হলো না। কেন? যুদ্ধে আসবে ভগবানের পথে, তুই আমার সাথে যাবি না কেন? আমি তোর স্বামী, তোরে যেতে বলছি, আমি তোর কাছে যাবি। টুনি বলে জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে লোক লোকান্তরে পায় না মানুষ যে কৃষ্ণের চরণের সন্ধান। আমি কুরুযুদ্ধে মরে যাই তাতে আমার আপত্তি নাই, মরণীরাকে দেখতে চাই সাধনাবিহীন পক্ষে জীবনের দিয়ে বিরিঞ্চি মানছি কৃষ্ণ বন্ধুর দুঃখালা অভয়। টোনা করে মানা তোর ভক্তি থেকে কাজ হবে না, গাছিয়ে ধরলি বাবাই কুড়োয় না, তুই থাক। এখন বুঝেছি তাই আমার বউ দিয়ে কাজ নাই, বাঁচে থাকলি বউ ভাবো, আমি যাই বলে যাও। টোনা তো হলুদ করে উড়িয়ে গেল। টুনি তার 3টে বাচ্চাকে ধরে বলেছিল, হে কৃষ্ণ ভগবান তুমি রাখো ভক্তের মান, দাও তোমার চরণ দুখান, অন্তরে আছে ভাবো। শুনেছি নামের তরি যায় না মারা, যতই ওঠে ঝড় তুফান, আমাকে সহ আমার বাচ্চা তোমার চরণে শুনবেন যত জ্ঞানবান। ভক্তি সূত্রে পড়েছে তান, রথের পরে বসে চঞ্চল হলো ভগবান, কি করে টুনিরই বাঁচানো যায়, হচ্ছে আমার কৃষ্ণ জনার্থ। কি বলবো, সবার ভাষায় দেখেছে বিপরীত দলের সেনাপতি বিশ্বের সামনে পাগলা হাতির গলায় বড় ঘন্টা ছিল যে দুর্যোধন সামনে এগিয়ে আসে, এমন জায়গায় এসে দাঁড়ালো শোনেন সবে। আমি বলি করপুটে ঘন্টা খানা দিলে কেটে 3টে বাচ্চা নিয়ে টুনি ঘন্টার নিম্নে দেখা পড়ে যায়। অর্জুনকে বলছে কৃষ্ণ, সখা তুমি আমার কথায় হাঁটো, বাজলে বিপরীত দলের ওই দুর্যোধন রাজার হাতির গলার ঘন্টা, রাজাকে দেখে ভয়ে ত্রাহি ত্রাহি করবে তোমার সৈন্য দিকের ঘন্টা, আরো সৈন্যরা বল পাবে তুমি হেরে যাবে, তাই আগে বাণ নিক্ষেপ করে ঘন্টা খানা কাটো। বাধ্য হয়ে শাসকগ্রস্ত যখন গান্ডীবে তুলে হস্ত বাণ ছুঁয়ে দিল, আমি বলি সবার তরে ঘন্টা খানা কাটা পড়িয়ে সবার ক্ষেত্রের ভেতরে ঘন্টার তলে 3টে বাচ্চা সহ তুমি ঢাকা পড়ে রাখে কৃষ্ণ মানেকে যা হওয়ার তাই হলো। 18 দিন কৃষ্ণ যুদ্ধ হয়ে গেছে, তাই আমি করি বড়কার যুদ্ধের একটু বাতাসও টুনির গায়ে। যুদ্ধ শেষে কি অর্জুন বলছে সখা দিয়ে চলো, বলছে কৃষ্ণ নিল দল দাঁড়াও সখা, তুমি আমার কথা না, বড় আশা যাচ্ছে অন্তর তলে। 18 দিন কি পড়েছে ঘন্টার তলে, তুমি গিয়ে এই গালে ঘন্টাখানা তুলে দাও। পার্থ যখন টান দিয়েছে ঘন্টাখানা ধরি, ঘন্টা নিম্না ধরে তুমি বলে বন্ধুরে আমার বলো ধরি। তুমি বলে বর্তমানে অর্জুন ঘন্টা তুললে কেন, বলে তুই তো আটকা পড়েছিস। তুমি করে মানা না না তা না, 18 দিন এই ঘন্টার তলে আমি বসাছিলাম আমার কৃষ্ণ দীনবন্ধুর কোলে, তুমি টান দিয়ে তুলে সেই সৌভাগ্য হতে বঞ্চিত করলে। অর্জুন তাই মিথ্যে কথা বলছি, এই 18 দিন কৃষ্ণ আমার রথের ঘরে, আমি বলি তোর ধরে তুমি উড়িয়ে এসে কয় না ভুল বুঝাই না আমারে। 18 দিন কৃষ্ণ আমার ঘন্টার তলে, আমার রথের ঘরে ছিল সবাই জানে, বলি তোর বর্তমানে তুমি কয় না আমার ঘন্টার তলে ছিল। অর্জুন তাই আশ্চর্য জিনিস। আমি করি বিবেচনায় টুনির সাথে তর্ক করলে আমার মতো বীরের মান সম্মান থাকবে না। এই যা হয়ে গেছে, যার দোহাই বিশ্বে সেই তুলতে বলছে।
তোর বাচ্চা তো উঠতে শিখেছে, তুই আমার দিকে চাপ আশা নিয়ে উড়াল দিয়ে গাছের শাখায়। অর্জুন তো হিমে গেল, বাচ্চারা বললো মা আমাদের বাঁচালো কি? বলে কৃষ্ণ ভগবান। বলে চলো সেখানে যাই। বলে না যাবো না কেন? আমাদের তো হাত নাই। কৃষ্ণের চরণের কাছে গেলে হাত দিয়ে গুলি তুলে মাথায় দিতে, আমাদের হাত না। তোরে বল তোদের বলি বর্তমান আমাদের দুখানা পা আছে, পা দিয়ে কৃষ্ণ চরণ ছুঁয়ে হবে, চরণের রক্ষা। বাচ্চারা করে মানা, ওমা যা নাই তার জন্য দুঃখ করো না, যা আছে তাই নিয়ে পাবো। চলো আমরা কি করবো? বলে অন্তরেতে আছে ভাবো। কি বলবো তোমার কাছে? হাত নাই, দুখানা ঠোঁট তো আছে, ওই ঠোঁট দিয়ে ঠোঁটলাইয়ে গোবিন্দ চরণে উড়াল দিয়ে বলো। চরণে যখন ঠোঁট দিল কৃষ্ণ কল্যাণমস্ত বলেছিল, টুনি উড়ে গিয়ে গাছের শাখায় বসিয়ে কৃষ্ণ নামে জল ধরাচ্ছিল। এইবার টোনা ছুটে যে তুই আমার টুনি না? বলে আগ্রহ ছিলাম, এখন না। টোনা জানাই বলি স্মরণে জাগে লোমহর্ষণ হলো কি সাংঘাতিক বানবর্ষণ। ওই যুদ্ধের মধ্যে টুনি বাচ্চা সহ কি করে প্রাণ ফেলি? টুনি বলে শুনবে? হ্যাঁ বল। টুনি বলে তোমার ভাই, তোমার তো কৃষ্ণ নামে বিশ্বাস নাই, আমার আছে। আমি বলি তোমার কাছে কেউ যদি কৃষ্ণকে কান্ডারি করে তার ভাঙা করি সাগরে ভাষায় আছে, আমার আছে জামা। আমার কৃষ্ণ নামে বলে নিচে যদি কান্ডারি হয়ে হাল ধরে বিরাট সাগরের ফলের বাড়ি তার ভাঙা তরির গায়ে কোন বিরোধ হইব? এইবার বলো আসল তত্ত্ব খোঁজো। তবে হ্যাঁ, ওই চণ্ডীদাস আগে বাসুলি কালীর পূজা করতো। শোনেন চণ্ডীদাসের কথা বলছিল। নামি জলে দাঁড়িয়ে যখন নদীতে হাতে ফুল নিয়ে সকালবেলায় বলছে ওম জবা কুসুমা শঙ্কা শঙ্কাষ্টব্যাম, একটা টগর সাদা ফুলে সে কৃষ্ণ পূজা হয় কি ফুলে? রঙিন ফুলে গোবিন্দ সেবা হবে। তুলসী পত্র সাদা ফুল, ওই টগর ফুল এসে যখন নাবিতে লেগেছে তুলে করে বাচ্চা আমার বাসুলি কালীর পায়ে দেবো। যখন কালীর পায়ে দিল বাম হাত দিয়ে মাটি প্রতি ইতিহাসের কথা। চণ্ডীদাস কয় মা মানলে কেন? বলে কি কাজ করলি হেন? এর জন্য তুইও ডুবলি আমাকে ডুবালি। ও যে গোবিন্দ চরণের ফুল আমার গুরু গুরু। বলে মা এখন উপায়? বলে তুই কালী পূজা বাদ দিয়ে এখন থেকে কৃষ্ণ কীর্তন লে, তাহলে আমরা ক্ষমা পাবো। তাই রাজেন পাগল লিখলেন বাসুলি কালীর আদেশে দ্বিজ চণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন ও তার যত কথা তাতে শুধু পবিত্রতা সুশিক্ষার এক সূক্ষ্ম নিদর্শন। এই তোমার জবাব দিয়ে দিলাম, তাই আর কাজ কি? আমি কষ্ট কেন? আমি বোধহয় 28-29 বছর পরে এই আসরে দাঁড়ালাম। আমি একবার এসেছিলাম, গান গাইনি। অনাদিবাবু আর নারায়ণ সরকার সম্ভবত এই আসরে গান গাচ্ছিলেন। হেঁটে হেঁটে এসেছিলাম, রাস্তাঘাট ছিল না। এই সেই কাঞ্চনপুর। এই জন্য মনে করি বিবেচনা জায়গাটা আমার অনেক চেনা। আমি চাক্ষুষ দেখি আর না দেখি, আমি আমার বাবা রসিক সরকারের চোখ দিয়ে দেখছি, বিজয় সরকারের চোখ দিয়ে দেখছি, এর জন্য সবাই আমার চেনা। তাহলে বিদায় নিতে হবে, তবে একটা নিয়ম আছে আমি বলি আপনাদের কাছে, সেটা হচ্ছে মিলন শুনতে। কবি গানের মিলন না শুনিয়ে যারা বাড়ি চলে যায় শুনেছি, আমি করি দারো না তাকে বলে মিলন হয় না। অনেকে সারা রাত বাড়ি দাঁড়ায় ও থাকতে পরের বছর মিলন শুনবে, তারপরে তো মিলন হবে। আমার তুই চোখে যাবে লাগে ভালো, সামনের বছর প্রাণে তারে এই প্রাণে তারে চাই গো। আগে দর্শনদারি বলে গুণ বিচারে কেটা যেন আসার সাথে পড়ছিল। এই তুই চোখে যাবে লাগে ভালো, ও আমার প্রাণে তারে চাই গো। চোখে যাবে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে যাবে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে
প্রাণ তরে চায় গো চোখে জলে লাগে ভালো এই পাল্লার ভাবটা ছেড়ে দিয়ে নীল বৃন্দাবনে গিয়ে আমি শ্রীরাম হয়ে তারে কৃষ্ণ বানাইয়ে ওই বৃন্দাবনে আয় গো। চোখে জলে লাগে ভালো প্রাণ তরে চায় গো চোখে জলে লাগে ভালো ওরে কোথায় গেলে কৃষ্ণ কালো শশী তোমায় বড় ভালোবাসি এবার দেখা দাও আসি এই না প্রজালয় গো। চোখে জলে লাগে ভালো প্রাণ তরে চায় গো চোখে জলে লাগে ভালো এসো কৃষ্ণ কমলাকি আমি শ্রীরাম করি তোমায় ডাকা ডাকি ভাইয়া তুমি বিনে বললে কেমন খালি আসো শ্যামল রসময় গো। আমার ভাই যখন করে ডাকা ডাকি আমি ডাক শুনে আর রাইতে নামি তাই তো ছুটে এলাম তারা করে মধুর বেলায় আমরা সকালবেলায়
বলে দেওয়া বটে ভালো। যে যেভাবে অর্থ করে গেল দান, কৃপা যেন করে সবাইকে দেন ভগবান। কমিটির দাদারা কোথায় বটে গেল? না আসলে আনন্দ হবে না ভালো। কমিটির বাবুরাও কিছু করবে দান। এটা কবি গানে আমি 50 টাকা দিল, তাকেও তুই আশিস করিস সামল নিল দল। এই নিবেদন তোর চরণে আমি এবার রাখি। আরো একটা মাথা এলো যিনি দিনে তারে ফাঁকি। 5 টাকা দিল তোর সামল আমাকে ভক্ত 5 টাকা দিল। সত্য ভক্ত আশীর্বাদ পাওয়া বটে গেল। আশীর্বাদ অবশ্যই তাকে করবে বটে দাদা। কমিটির তরফ থেকে 110 টাকা দেয়। কৃপা করবে আমার জানি সামান্য সময়। এই লক্ষ বছর হবে কানে গান। কৃপা করবে আমার দয়াল ভগবান। দয়ালব্দ সভাপক্ষে আমার কথা নিও। আশীর্বাদ তুমি অব্দ করে বটে দিও। এই কত ভক্ত সবার তোরে এবারে এবে সকলকে তোমার জানি আশীষ দিতে হবে। পারঘাটাতে তারা যখন দিবে দর্শন, তাদেরকে মনে বাঞ্ছা করিও পুরো। আমার সর্ববাসনা যদি পূর্ণ করতে হবে, অন্তরেতে দেখেছি করতে দেবে। এইবার মনে মনে করে বিবেচনা জানি আর তার বেশি কথা বলবো না। আসলে আনা হয় তোমরা এ দুয়ারে বসে আছে বলেই আমি তোমার ওই ধারে আসলে আমাকে